N24 টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আজ যে খবরে চোখ রাখবো, গুজরাটের আহমেদাবাদে রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে বজরং দলের হামলার পর সেখানে পৌঁছালেন দেশের বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেসের রাহুল গান্ধী। সেখানে পৌঁছে তিনি কিন্তু তীব্র হুঁশিয়ারি দিলেন বিজেপিকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তিনি বললেন, গুজরাটে আমরা অর্থাৎ ইন্ডিয়া জোট বিজেপিকে হারাবো, মোদিজিকে আমরা হারাবো, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিলেন গুজরাটে গিয়ে। তবে গুজরাটে এই আহমেদাবাদের সদর দপ্তরে কংগ্রেসের সেখানে কেন হামলা হলো, তার কারণ হচ্ছে তিনি গত 1 তারিখ সংসদে বিরোধী দলনেতা হিসাবে প্রথম তিনি বক্তব্য তার একটা সংসদে তিনি বিরোধী দলনেতা হিসাবে বক্তব্য উপস্থাপন করেন। 1 ঘন্টা 40 মিনিট 56 সেকেন্ডের সেই বক্তব্য কিন্তু তোলপাড় হয়েছিল গোটা দেশ জুড়ে। তিনি সেখানে সেই বক্তব্যের মধ্যে হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবীদের ছবি নিয়ে এবং অন্যান্য ধর্মেরও ছবি নিয়ে তিনি সেই সমস্ত ধর্ম এবং হিন্দু ধর্মের মহত্ব তিনি তুলে ধরেন সংসদে। তিনি বোঝাতে চেয়েছিলেন যে নরেন্দ্র মোদী মানেই হিন্দু ধর্ম না, কিংবা বিজেপি মানেই হিন্দু ধর্ম না, এমনটাই বোঝানোর জন্য তিনি কিন্তু সেই সংসদে সেদিন একটা বক্তব্য পেশ করেন এবং তারপরেই কিন্তু ক্ষুব্ধ হয় বিজেপি এবং তার সাথে সাথে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনগুলি। আর তারপরেই দেখা যায় কিছুদিনের মধ্যেই তারপরেই দেখা যায় যে গুজরাটের আহমেদাবাদে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে সেখানে সদর দপ্তরে সেখানে কিন্তু হামলা চালানো এবং সেই খবর পেয়ে সেখানে যখন কংগ্রেস কর্মী সমর্থক কংগ্রেসের নেতৃত্বরা পৌঁছায়, সেই তারপরে কিন্তু দুই দলের মধ্যে দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়, একটা পারস্পরিক সংঘাত তৈরি হয়। সেখানে পুলিশ কিন্তু নির্বিকার ছিল বলা যেতেই পারে এবং তারপরে সেখানে বিভিন্ন সেই কংগ্রেসের সদর দপ্তরের অফিসে বিভিন্ন কিছু ভাঙচুর থেকে শুরু করে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা সমস্ত কিছুই ঘটে এবং তারপরেই কিন্তু সেখানে পৌঁছায় 2-1 দিনের মধ্যেই সেখানে পৌঁছে যায় রাহুল গান্ধী এবং রাহুল গান্ধী পৌঁছে সেখানে তীব্র হুঁশিয়ারি দেয়। সেখানে ঠিক কি বলেছিল শোনাবো আপনাদের। इन्होंने आपके ऑफिस पे आपके कार्यकर्ताओं पर आक्रमण किया है। अब आपको डरना नहीं है, डराना नहीं है। इन्होंने हमारे ऑफिस पे धमकाकर ऑफिस को तोड़कर हमें चैलेंज दिया है। चैलेंज क्या है? गुजरात के चुनाव में मैं आपको बता रहा हूं, हम सब मिलकर इनको गुजरात में हराने जा रहे हैं। जो हमने कहा, और लिख के ले लो, कांग्रेस पार्टी की जो आत्मा है वो गुजरात के चुनाव में लड़ेगी और नरेंद्र मोदी और बीजेपी को गुजरात में जैसे हमने अयोध्या में हराया है, वैसे ही हम गुजरात में इनको हराने जा रहे हैं। कौन हराएगा? हमारे लीडर हराएंगे, हमारे बब्बर शेठ टाइगर हराएंगे। আপনারা শুনলেন রাহুল গান্ধী তিনি গুজরাটে গিয়ে ঠিক কি বললেন। একই সপ্তাহের মধ্যে 2বার অর্থাৎ রাহুল গান্ধী গুজরাটে গিয়ে যে হুঁশিয়ারি দিলেন সেই হুঁশিয়ারি কিন্তু আগেও দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে 1 তারিখের ভাষণে। সেই ভাষণে কিন্তু তিনি সেখানেও বলেছিলেন যে গুজরাটে আপকো হারায়েঙ্গে, গুজরাট মে আপকো হারায়েঙ্গে। কি বলেছিলেন সেদিন শোনাবো আপনাদের। और आपको गुजरात में हराएंगे इस बार। आप लिख के ले लो, आपको ऑपोजिशन इंडिया गठबंधन गुजरात में हराने जा रहा है। আপনারা শুনলেন রাহুল গান্ধী সংসদেও তিনি কিন্তু একই কথা বলেছেন। দুবারই কিন্তু তিনি একবার তো সংসদে এবং দ্বিতীয়বার গুজরাটে গিয়ে তিনি গুজরাটে বিজেপিকে হারাবেন এমনটাই কিন্তু ঘোষণা করেছেন।
এখন আপনাদের কি মতামত, সেই মতামত আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। রাহুল গান্ধী এতটা কনফিডেন্স কিভাবে? গুজরাটে, যেহেতু গুজরাট কিন্তু একটা শক্ত ঘাঁটি বিজেপির, 1992 সাল থেকে বিজেপি এখানে কিন্তু ক্ষমতায় রয়েছে। টানা 7 বার কিন্তু গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেই 7 বারের জেতা রাজ্যে রাহুল গান্ধী বলছেন সেখানে নাকি তিনি বিজেপিকে হারিয়ে সেখানে দেখাবেন বিজেপিকে হারিয়ে। তো সকল কর্মী সমর্থকদের তৈরি থাকতে বলছে। এখনো অনেক সময় বাকি, 3টে বছর বাকি, কারণ 2027 সালে বিধানসভা নির্বাচন রয়েছে গুজরাটে। এখনো 3 বছর বাকি। অসম্ভব কিছু নয়, রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। এর কারণ হিসাবে তিনি অবশ্যই একটা বলতে পারেন যে অযোধ্যা, যে অযোধ্যাকে দেখিয়ে গোটা দেশে কিন্তু ভোট হয়েছে, ভোট করিয়েছে বিজেপি, এমনটাই কিন্তু বিভিন্ন ভাবে বলা যায়, বলা হয়। সেই অযোধ্যায় যদি বিজেপি হারতে পারে, তাহলে বিজেপি অন্যান্য জায়গায় হারতে পারে। আপনারা জানেন 400 পারের একটা অ্যানাউন্সমেন্ট, 400 পার বিজেপি হবে এমনটা বারবার শোনা গেছিল, কিন্তু সেখানে 400 তো দূরের কথা, আরো অনেক কমে গেছে, কমে থেমেছে বিজেপি। তো সেই হিসাবে দেখতে গেলে কংগ্রেস কিন্তু দেশে একটা ভালো ফল করেছে। সেই হিসাবে আগামী যে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও আশানুরূপ ভালো ফল কংগ্রেস করবে, এমনটাই কিন্তু এখন থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে। তবে রাহুল গান্ধী কনফিডেন্সলি বলছেন গুজরাটে হারাবো, এটা অবশ্যই সম্ভব, রাজনীতিতে কিছু অসম্ভব নয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।